কোচবিহারের পুলিশ সুপার বদল, নতুন পুলিশ সুপার হলেন সন্দীপ কাররা। এ বিষয়ে বিশদে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। সরাসরি চলে যাব কোচবিহারে। রবিউল, এই যে এত দ্রুত একজন পুলিশ সুপার বদলে গেলেন এবং সেক্ষেত্রে আমরা জনরোষটাও খানিকটা দেখেছিলাম সেদিনের সেই ঘটনার প্রেক্ষিতে, বিস্তারিত সেই প্রেক্ষাপট জানাও এবং একই সঙ্গে এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে শাসক দল তৃণমূল কংগ্রেসেরই বা কি প্রতিক্রিয়া জানতে চাইব। সুপার রয়েছেন দ্যুতিমান ভট্টাচার্য, তাকে কিন্তু বদলি করে রাজ্য পুলিশের ৩ নম্বর ব্যাটালিয়নে তাকে স্থানান্তরিত করা হলো এবং সেই জায়গায় নতুন কোচবিহারের পুলিশ সুপার হিসাবে এলেন সন্দীপ কাররা। অর্থাৎ এই নোটিফিকেশনের পর থেকেই কিন্তু কোচবিহার জেলার নতুন পুলিশ সুপার হিসাবে থাকবেন সন্দীপ কাররা, যিনি এর আগে ডিসি ওয়েস্ট জোন হিসাবে কর্মরত ছিলেন। তবে তোমাকে জানিয়ে রাখি, দীপাবলির দিনেই কিন্তু এই ঘটনার মূলত সূত্রপাত। একেবারেই দীপাবলির দিন তার বাড়িতে বাজি ফাটানোর অভিযোগ উঠেছিল এবং স্থানীয়রা অভিযোগ করছিলেন যে তারা যখন গভীর রাতে বাজি ফাটাচ্ছিলেন ঠিক সেই সময় কিন্তু একেবারেই পুলিশ সুপার তিনি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে এসে সাধারণ শিশু এবং মহিলাদের প্রতি একেবারেই কিন্তু চড়া হয় এবং এটা নিয়ে কিন্তু একেবারেই বেশ জনরোষ তৈরি হয় এবং পরের দিন কোচবিহারের রেলগুমটি এলাকায় কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষরা। সেখানেও কিন্তু পুলিশ একেবারেই 10 জনকে কিন্তু গ্রেপ্তার করে। আর তারপর থেকে কিন্তু এই পারদ একেবারেই সপ্তমে ওঠে এবং বিভিন্ন দিক থেকে একদিকে যেমন নিন্দার ঝড় ওঠে এবং অপরদিকে এই পুলিশ সুপার অর্থাৎ দ্যুতিমান ভট্টাচার্য তার পক্ষে বিপক্ষে উভয় কিন্তু লেখা হয় সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই কিন্তু আজ সন্ধ্যায় এই যে নোটিশ, এবং নোটিশে স্পষ্টতই দেখা যাচ্ছে যে সন্দীপ কাররা তিনি কিন্তু এই মুহূর্তে কোচবিহার জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন দ্যুতিমান ভট্টাচার্য তার কিন্তু জায়গায় তিনি এখন এসপি হিসেবে আসলেন। তো সবার আগে আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারেই উত্তরবঙ্গ দপ্তরের উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। আমরা তার কাছ থেকে শুনে নেব একটু। বেশ কিছুক্ষণ আগেই এই বদলির নোটিশ, কিভাবে দেখছেন বিষয়টা? এই ব্যাপারে আমার দেখার তো কোনো ব্যাপার নেই। ওনাদের বদলির চাকরি ওদের তৈরি থাকতে হয় সবসময়, যে কোনো মুহূর্তে যে কোনো সময় বদলি হতে পারে। ওনার বদলির কথাও শোনা যাচ্ছিল, ওনার একটা প্রমোশনও ডিউ হয়ে আছে। কেন বদলি হয়েছেন, কোথায় বদলি হয়েছেন আমি ঠিক বলতে পারবো না। তবে বদলি হওয়াটা খুব একটা আশ্চর্যের কোনো ব্যাপার না, কারণ বদলির চাকরিতে বদলি হয়, বিশেষ করে ওনারা যেসব পদে থাকেন। এই বদলির সিদ্ধান্তে কি সেদিনের ঘটনা কোনোভাবে প্রভাব ফেলেছে? বদল হয়, ওনারও সেই রকমই হয়েছে। আচ্ছা, এই যে তাকে যে আজকে বদলি করা হলো, আপনার কি মনে হয় যে এই বদলির সিদ্ধান্তে সেদিনের ঘটনা কোনোভাবে যুক্ত হতে পারে? আমার ওই জায়গায় আমি তো নেই। সেদিনের ঘটনায় পুলিশ সুপারের ভূমিকা সম্পর্কে আপনার কি মূল্যায়ন? হলেন কি কারণে বদলি হলেন? তবে আবারও বলছি যে বদলির চাকরিতে বদলি হবে এবং ওনারা যে র্যাঙ্কে চাকরি করেন বা যে জায়গায় চাকরি করেন যে কোনো সময় বদলি হতে পারে, ওনাদের সুখে গুছিয়েই রাখতে হয়। সেদিনের ঘটনায় পুলিশ সুপারের ভূমিকা নিয়ে মন্ত্রীর কি মূল্যায়ন? ওনার আবারও বলছি যে প্রমোশন ডিউ। একেবারে সেদিনের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় পুলিশ সুপারের ভূমিকা নিয়ে আপনার মূল্যায়ন কি? আমি আগেও বলেছি, এখনো বলছি যে পুলিশ সুপার কি করেছেন আমি জানি না, কেন করেছেন সেটাও জানি না। তবে মারকুটে লোক নয়। আবারও সেদিনও বলেছি, আজকেও বলছি যে হঠাৎ করে গিয়ে মারপিট করা বা কাউকে লাঠি দিয়ে পেটানো সেরকম কোনো অভিযোগ ওর বিরুদ্ধে সাধারণত নেই। তবে যারা অভিযোগ করেছেন নিশ্চয়ই তাদেরও কিছু বক্তব্য আছে। লাঠি যদি পুলিশ চালিয়ে থাকেন বা উনিও যদি মেরে থাকেন তাহলে সেটা না হলে ভালো হতো, এটাই বলছি। এক্ষেত্রে মাননীয় মন্ত্রী কি মনে করছেন, উদয়ন বাবু কি মনে করছেন? রবিউল, তার কাছে একবার প্রশ্ন করো যে সেদিনের ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই পুলিশ 3 জনকে জামিন দিলেও কয়েকজনকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তাহলে যারা বাজি ফাটিয়ে পুলিশের কাছে মার খেয়ে আবার আদালতের নির্দেশে এই মুহূর্তে হেফাজতে রয়েছে, সেটাকে কি সমর্থন করেন রাজ্যের মন্ত্রী?
একেবারে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে সেদিনের ঘটনায় 10 জনকে পুলিশ গ্রেফতার করেছিল, তার মধ্যে 3 জনকে ইতিমধ্যে জামিন দেওয়া হয়েছে, এখনো 7 জনকে জামিন দেওয়া হয়নি। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি সমর্থন করছেন যে মুহূর্তে জেলে রয়েছে? এবং পুলিশ কি মামলা দিয়েছে, বিচারক কেন ওদেরকে জামিন, 3 জনকে জামিন দিয়েছেন, বাকি 7 জনকে জামিন বাজি দেননি? ফাটানোর জন্য এমন ধারা প্রয়োগ করা হলো যে তারা জেলে এই মুহূর্তে রয়েছেন, সেটা কি সমর্থন করেন মন্ত্রী? ওদের বিরুদ্ধে অভিযোগটা কি সেগুলো জানতে পারলে বোঝা যেত যে কি অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে পুলিশ সুপার নিজেই বলছেন তার বাড়ির সামনে বাজি ফাটানো হয়েছে, অথচ আমরা ধারায় দেখলাম সরকারি আধিকারিকের কাজে বাধা দেওয়া সহ একাধিক জামিন অযোগ্য ধারা। এটাকে আপনি কতটা সমর্থন করেন? আরে এই যে আমার সমর্থন না অসমর্থনের তো কোনো ব্যাপার নেই। একটা জিনিস, যদি কিছু বলতে হয় তাহলে উভয় পক্ষের কাছেই শুনতে হবে। আমি কারো কাছেই কিছু শুনিনি, যা কিছু শুনেছি সাংবাদিকদের মুখ থেকে শুনেছি। আবার এটাও দেখলাম যে বাজি ফাটানোর ঘটনাটা বা এই ঘটনাটা ঘটেছে প্রায় রাত 12:30 1টা নাগাদ। 12:30 1টার সময় কেউ যদি শব্দবাজি ফাটায় সেটাও কতটা যুক্তিগ্রাহ্য সেখানে দেখতে হবে। আবার যে একটা ছবি আবছা হলেও দেখা গেছে যে পুলিশ সুপার মাথায় ফেটকি বেঁধে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে গিয়ে লাঠি, সেটা ওনার পদের সাথে মানায় না আর কি। যদি ওটা উনি হয়ে থাকেন, পরিষ্কার করে বোঝাও যাচ্ছে না, কিন্তু উনি যদি এটা হয়ে থাকেন তাহলে ওনার পদের সাথে বা ওনার যা স্ট্যাটাস তার সাথে ওটা মানানসই না। উনি অন্য কাউকে দিয়ে ওটা বলাতে পারতেন। যাই হোক, আমি ওনার কাছ থেকেও কিছু শুনিনি, যারা অভিযোগ করেছেন তাদের মুখ থেকেও কিছু শুনিনি। সবই সংবাদ মাধ্যমে দেখা বা এই সোশ্যাল মিডিয়াতে দেখা। সেই জন্য একেবারে সরাসরি এটা বলা ঠিক না বা বলা যাবে না যে কার দোষ, কে কতটা দায়ী। তবে এটা বলা যায় যে ঘটনা একটা ঘটেছে, যে ঘটনা উভয় পক্ষেরই নিজেদের সমর্থনে কিছু বক্তব্য আছে। একবারেই অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল শোনালেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই ঘটনা সম্পর্কে সরাসরি তার প্রতিক্রিয়াও শুনলেন কলকাতা টিভির দর্শকরা। একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। লাইজল ফিনাইলের চেয়ে ভালো প্রমাণ হলে আমার নামটাই পাল্টে ফেলবো। চলো টেস্ট করি। জর্মস মারার ব্যাপারে লাইজল 10 গুণ বেশি ভালো। কিন্তু ফিনাইল তো আরো সস্তা। সস্তা? ফিনাইলের 3 ঢাকনির তুলনায় লাইজল কেবল 1 ঢাকনি লাগে। লাইজল দেয় ফিনাইলের চেয়ে 10 গুণ ভালো পরিষ্কার, মারে 10 গুণ জার্মস, আর লাগে কেবল 3 ভাগের 1 ভাগ। হয়ে যান স্মার্ট।